আজ আমার ক্যামেরার সামনে দাঁড়ানোর দ্বিতীয় দিন। গতকাল ভিডিওটা পোস্ট করছিলাম, ভয় তো ছিলই যে কেউ ভিডিওটা দেখবে কিনা বা কেউ কোনো কমেন্ট করবে কিনা, কিন্তু যখন দেখলাম যে না, ভিডিওটা অনেকেই দেখছে এবং কয়েকজন কমেন্টও করছে, তখন মনে হলো যে না, ঠিক আছে, ভিডিওটা এভাবে আসলে কন্টিনিউ করা যায়। আসলে সত্যি কথা বলতে আমি ক্যামেরার সামনে কথা বলতে এখনও ভয় পাই। মানে আমার সামনে যদি কেউ থাকে তার সাথে সামনাসামনি আমি দিব্য অনেক সময় কথা বলতে পারি, কিন্তু ক্যামেরার সামনে একা ঘরেও যদি কথা বলি তাহলে কেন জানে আমার মনে হয় আমি 50 জন মানুষের সামনেই দাঁড়িয়ে কথা বলতেছি বা 50 জন মানুষের দিকে তাকিয়েই কথা বলতেছি। মনে হয় আমি নিজে কীভাবে কি দেখাচ্ছি বা আমাকে দেখতে কেমন লাগতেছে, আমার গলার কণ্ঠ কি ঠিক আছে কিনা, বা আমার চুল বা আমার চোখ সব কিছু মিলে মাথায় অন্যরকম একটা সিনেমা ঘুরে। আজকে তো আমার মামা আমাকে কমেন্টই করতেছিল যে তোমার মস্ত পুরো জাফর ইকবালের মতন হয়ে গেছে, যদিও এই ভিডিওটা শ্যুট করার আগে আমি মোস্টস কেটেই আইছি। মানে এটা একটা অন্যরকম বিষয়, নিজের ভিতর ফিল হয়। আর সব থেকে ভয়ঙ্কর অংশ হচ্ছে ভিডিওটা এডিট করতে যে যখন নিজের মুখ বারবার দেখতে হয়, তখন আসলে মনে হয় কি যে এটা কি আসলে আমি নাকি, বা আমি কেন এইভাবে কথা বলতেছি, আসলে কি আমি এইভাবেই কথা বলি কিনা, মানে নানান কিছু আসলে ওই সময় চিন্তা হয়। মানে অন্যরকম একটা বিষয়, যখন আপনি এরকম করবেন তখন আপনিও বুঝতে পারবেন আসলে এই সময় ফিলটা আসলে কেমন কি লাগে বা কেমন কি অনুভূতি হয়। ভয়টা শুধু ক্যামেরার না, আসলে ভয়টা মানুষ কি বলবে এই জিনিসেরও। আমরা ছোটোবেলা থেকেই শুনি যে সুন্দর করে কথা বলো, কোনো প্রোগ্রামে গেলে সাজিয়ে কথা বলো, ভুল করো না বা লজ্জা পেও না। কিন্তু অনেক কম কথা আমরা শুনি যে না, ভুল করলেও কোনো সমস্যা নেই, আসলে ভুল করতে করতেই শিখতে পারবে, এটি একটি সৌন্দর্য। এখনও যদি বলি তাহলে আমি বলবো যে হ্যাঁ, এখনও আমি ক্যামেরার সামনে আসলে কথা বলতে ভয় পাই। এই জন্যই আসলে আমি 30 দিন নিজেকে ক্যামেরার সামনে কথা বলার চ্যালেঞ্জ করছি। আসলে আমি বলতে চাই, আমি অনেক কিছুই বলতে চাই, আমি কে, আমি কি ভাবি, এগুলো আমি আপনাদের সাথে বলতে চাই, মানুষের সামনে আমি উপস্থাপনা করতে চাই। যে কারণেই আসলে আমি নিজেকে ক্যামেরার সামনে আসলে ট্রাই করছি। তো আজকে ভিডিওটা শ্যুট করার আগেও প্রায় আমি 10 মিনিট ক্যামেরার সামনে ছিলাম, অনেক প্র্যাকটিস করছি। আসলে আমার মুখ দিয়ে কোনো কথাই কোনো কথাই বের হচ্ছিল না। এখন আমি দেখলাম যে কীভাবে বেঁধে গেলাম ক্যামেরার সামনে, কোনো কথাই বের হচ্ছিল না। তারপর আমি মনে করলাম, নিজেকে বললাম যে না, শুরু করা যাক, যা হওয়ার হবে। তো এইভাবেই আমি শুরুও করলাম। আপনারা তো এই পর্যন্ত দেখতেছেন আমার ভিডিওটা। এখন এই কথাগুলো বলছি আর বুঝতে পারতেছি যে ভয়টা আসলে পুরোপুরি যায় নাই, এখনও কিছুটা হলেও আছে। কালকে যে জিনিসটা অনেকটা কঠিন ছিল, আজকে একটু হলেও সহজ লাগতেছে। তো আপনারাও যারা ক্যামেরার সামনে আমার মতন কথা বলতে ভয় পান, তারা ইচ্ছা করলে শুরু করতে পারেন ক্যামেরার সামনে কথা বলা। তাহলে দেখা যাবে যে কয়েকদিনের ভিতরে আপনিও একটা অভিজ্ঞতা চলে আসবে, আপনিও ক্যামেরার সামনে কথা বলতে পারবেন। আসলে ভুল হবেই, ভুল হতে হতেই আমরা অনেক কিছু শিখতে পারবো, আপনিও শিখতে পারবেন। তো এই ছিল আজকের দ্বিতীয় দিনের চ্যালেঞ্জিং ভিডিও। তো আমরা পরবর্তীতে কাল আপনাদের সাথে তৃতীয় দিনের চ্যালেঞ্জিং ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদিও আমি চেষ্টা করব যে কিছুদিন পর থেকে এরকম একটা বোরিং ফিল ভিডিও না দেওয়ার, কোনো একটা টপিক নিয়ে আলোচনা করার, কোনো কিছু আপনাদের সাথে দেখানোর। তো সবাই সাপোর্ট করবেন। যদি চান যে হ্যাঁ 3 দিনের কন্টিনিউ চ্যালেঞ্জটা আপনারা দেখতে, তাহলে এখনও যদি ফেসবুক পেজ ফলো না দিয়ে থাকেন তাহলে একটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।